হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব জিএসটির জন্য খুবই গুরুত্বপূর্ণ যৌগীকরণ অধ্যায়। আজকে ৫টা টপিক যৌগীকরণ অধ্যায়ে জানবো, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ জিএসটির জন্য। তার ভিতরে ফার্স্টেই দেখতে পাচ্ছ যে ইন্টিগ্রেশন অফ এফ প্রাইম ডিভাইডেড এফ ডিএক্স ইকুয়াল টু লন এফ প্লাস সি। এটা খুবই গুরুত্বপূর্ণ, 30 স্টার এটা জিএসটির জন্য। যে তুমি যদিও দেখো কোনো ইন্টিগ্রেশনকে, যেটাকে তুমি নিচেরটাকে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো তাহলে উপরেরটা পাও, তাহলে হবে লন এফ প্লাস সি। যেমন এটার যদি ম্যাথ দেখি আমরা, ফার্স্ট অফ অল ম্যাথ ডে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 21/22 আসা যে ইন্টিগ্রেশন অফ ইএক্স মাইনাস integration of ex minus e to the power minus x divided e to the power x plus e to the power minus x। এখানে তুমি যদি নিচেরটাকে তুমি ডিফারেন্সিয়েশন করো তাহলে কি পাবে? দেখো, ডি বাই ডি এক্স ইজিক্যাল টু এক্স প্লাস ই মাইনাস এক্স। তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন কি করলে কি হবে? ইএক্স, আর এই যে এই মাইনাসটা সামনে আসবে ইএক্স। সো এটা ডিফারেন্সিয়েশন ইএক্স কি জানোই তো, যে ইএক্সকে ডিফারেন্সিয়েশন করলে ইএক্সই হয়। সো এটা কি দেখতে পাচ্ছ, এটা উপরেরটা না? তাহলে এটাকে আমি ইন্টিগ্রেশন করলে আমি এটা বললাম, তাহলে কি লন নিচেরটা যে ইএক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস সি। এটা যদি অপশনে দেখো দাগায় দিবা। সো ইজিলি ভাবে এটা দেখতে পাচ্ছ। তাহলে তারপরটা দেখি, তারপরটা হচ্ছে যে ইউ 23-24-এর আসা একটা ম্যাথ, যে এখানে আবার লিমিট দিয়ে দিয়েছে। সো এই জায়গায় কী দেওয়া আছে, নিচেরটায় দেখো, এটা কিন্তু ইজিলি পারা দরকার, যে নিচেরটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে উপরেরটা পাবো। তাহলে এই 1 প্লাস ইএক্সকে যদি ডিফারেন্সিয়েশন করি, এটা 0, আর ইএক্সকে ইএক্সই হবে। তাহলে এটা কি লন 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স, আর এটার যে লিমিট আছে লিমিট বসায় দিলেই অ্যান্সার মিলে যাবে, যে লন 1 প্লাস লন 2কে যদি এই জায়গায় বসাই, তাহলে লন আর ই কাটা যাবে, তাহলে 2, তাহলে 2 এই জায়গায় থাকবে, আর এই জায়গায় 0, ই এর 0-র মান হচ্ছে 1, তাহলে লন 2-র মান হচ্ছে 0, তাহলে লন 3। এটা হবে অ্যান্সার। তাহলে এরপরটা দেখা যাক, এরপরটা কি বলছে। এরপরটা একটু অন্যরকম, কারণ দেখো যে ঢাকা বিশ্ববিদ্যালয় জিএসসি 24-25-এ আসছে যে ইন্টিগ্রেশন লিমিট 1 আর লোয়ার লিমিট 1 দেওয়া আছে, আর আপার লিমিট ই টু দি পাওয়ার 2 দেওয়া আছে। তাহলে ডি বাই ডি এক্স ডিভাইডেড এক্স 1 প্লাস লন এক্স। সো এটা এই ভিতরে এটাকে যদি আমি জেড ধরি, বা এটাকে যদি আমি এভাবে ধরি যে লন এক্স ইজ ইকাল টু জেড স্কোয়ার। সো জেড ধরবো আমরা, জেড স্কোয়ার না। তাহলে এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে 1 ডিভাইডেড এক্স ডিএক্স আসবে, আর ডিজেড, তাহলে ডিজেড সমান আমি এই যেটা পেলাম, তাহলে ডিজেড ডিভাইডেড জেড স্কোয়ার ইন্টু এই লিমিটও চেঞ্জ হয়ে যাবে। এই জায়গায় যদি তুমি বসাও তাহলে যেটা মান পেয়ে যাবো, যে যদি ই টু দি পাওয়ার স্কোয়ার এখানে বসানো হয় তাহলে ই 2 সামনে আসবে, তাহলে 3, আপার লিমিট 3 হয়ে যাবে, আর লন 1 আর হবে লন 1 আর প্লাস 1। আচ্ছা, তাহলে লন 1-এর মান যেহেতু 0, তাহলে 1 থাকবে, তাহলে এখানে কি 1 আর 3। এখন এটাকে তুমি কিভাবে নিতে পারো? এখন এটাকে আমরা এই ফর্মে নিতে পারি, যে এক্স টু দি পাওয়ার এন থাকলে সমান এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড এন প্লাস 1। তাহলে দেখো যে এটাকে আমরা 2 প্লাস 1 আর জেড মাইনাস 2 প্লাস 1, তাহলে জেড মাইনাস 1 থাকবে, আর নিচে থাকবে মাইনাস 1, অর্থাৎ 1 বাই জেড। অ্যান্ড জেড কী জানি আমরা? জেড জানি হচ্ছে আমরা তাহলে মাইনাস 1 বাই 1 প্লাস তোমার হচ্ছে লগ কী ছিল, লগ এক্স। সো এটাকেই তুমি লিমিট বসালেই তোমার অ্যান্সারটা চলে আসবে। এটাকে যদি তুমি লিমিট বসাও তাহলে লিমিট এখানে 3 হবে আর এখানে 1 হবে। 3 বসালে হবে হচ্ছে লগ 3 মাইনাস 1 1 মান 0। আচ্ছা ঠিক আছে, 1 এখানে লগ না, এখানে তুমি জেডই ধরো, যে 1 বাই জেড হবে মাইনাস, তাহলে 3 যদি বসাই
যে 3 যদি বসাই তাহলে 3 আসবে, 1 আর হচ্ছে 1/3 আর হচ্ছে 1, তাহলে 1/1, তাহলে -1, তাহলে -3 -1 -4, 3 -4, 4/3, এটা হবে অ্যান্সার। সো এরপরটা দেখো, এরপরটা হচ্ছে e⁻x নিয়ে, যে e√x আর 5√x, e√x ডিভাইডেড √x, এটা এবার এবছর কুমিল্লা 25-26 এবং চট্টগ্রাম 22-23 আসছে। এটাকে দেখো, তুমি যদি এই ধ্রুবককে, এই যে ধ্রুবকটা আছে, এই ধ্রুবকটা মানে বাইরে নিলা এবং e√x আর হচ্ছে √x এটা থাকলো, তাহলে দেখো এই জায়গায় কিন্তু √x কে এখানে রাখলাম আর 1√x এখানে রাখলাম ডিভাইডেড x। সো এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কি আসবে, যে e⁻√x ডিভাইডেড 1/2√x, কিন্তু এই জায়গায় দেখছি আমরা 2 নাই, সো এই জায়গায় আমরা 2 দেবো, আর এটাকে কাটার জন্য এই জায়গায় 2 দেবো, আর নিচে আছে কি 5, এই যে এটা 2/5। সো দেখো এটাকে যদি আমরা মানে করি, মানে ইন্টিগ্রেশন করি, তাহলে কিন্তু এটা পাবো, তাই না? এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করে আমরা এটা পাইছি। তাহলে আমরা যদি এই √x কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা এটা পাই, তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে আমরা এটা পাবো। তাহলে 2/5, অর্থাৎ হচ্ছে ex এর মাথায় যা থাকবে এটাকে ডিফারেন্সিয়েশন করলে তুমি যদি সাইডে এটা পাও, তাহলে এটার অ্যান্সার আসবে √x + c। বুঝছো? মানে এটা আবারও বুঝাই আমি, যে তোমার আচ্ছা এই পাশে এটা দেখো, এই যে এই জায়গায় যে ex dx, তো এটাকে তুমি ইন্টিগ্রেশন করো, ডিফারেন্সিয়েশন করো, সব সেম হবে। সেম ভাবে ex এর ভিতরে, এই যে ভিতরে যদি f থাকে, এটাকে যদি তুমি ডিফারেন্স করো, f একটা ফাংশন, এই ফাংশনকে তুমি ডিফারেন্সিয়েশন করে যদি মানে তার ডিফারেন্সিয়েশন করে প্লাস যদি থাকে বা সেটা যদি সাথে থাকে, তাহলে তুমি ex কে বসা দিতে পারবা, ex fx কে বসা দিতে পারবা। যেমন এই যে এই কাহিনী ঘটছে, যে এই জায়গায় কে ছিল, কে আমি ডিফারেন্সিয়েশন করছি এবং তার যে মানে ডিফারেন্সিয়েশন করলে যেটা আমি পাবো সেটা তার সাথেই ছিল, তাহলে সেটা আমি মানে কে আমি ওইভাবে লিখতে পারবো। এরকম আরো ম্যাথ আছে, দেখাচ্ছি। এই যে এই দেখো, এটা ওই টাইপের, যে ex tan ইনভার্স x প্লাস 1 ডিভাইডেড 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে দেখো এটাকে তুমি ex এর ভিতরে এই যে এই অনুযায়ী কিন্তু, এই যে এটা এই অনুযায়ী কিন্তু, সেজন্য এটা ইম্পর্টেন্ট দিছি। এরকম অনেক ম্যাথ আছে, দেখবা কোশ্চেন ব্যাংকে অনেক অনেক ম্যাথ আছে এটা নিয়ে। সো সেগুলো বারবার করবা, কারণ এটা বিভিন্ন টাইপের দিবে। অনেক সময় দেখা যাবে যে সহজ টাইপের দিয়ে দিছে, এটাকে তুমি ডিফারেন্সিয়েশন করছো, এটা পেয়ে গেছো, সো এক্স বসায় দিছো। কিন্তু আবার অনেক সময় দেখবা যে এটাকে মানে সিম্পলিফাই করে নেওয়া হচ্ছে আর কি, সাধারণ করে নিতে হবে। সাধারণ করে নেওয়ার পরে বা সহজ করে নেওয়ার পরে সেটা দেখবা যে এই অনুযায়ী পড়ছে, তারপরে তুমি ডাইরেক্ট এটা নিতে পারো, মানে এটা লিখতে পারবা যে ex fx + c, অর্থাৎ এটাকে ডিফারেন্সিয়েশন করলে এটা পাও। তাহলে ex এর সাথে এটাকে ex এর ভিতরে এটাকে তুমি ডিফারেন্সিয়েশন করলে তারপর মানে তার ডিফারেন্সিয়েশনের যে অ্যান্সারটা সেটা পাচ্ছ। সো তুমি এটা ex ex.f + c লিখতে পারবা। তাহলে এই দেখো, এটা tan x কে তুমি যদি করো tan ইনভার্স x কে, তাহলে 1 প্লাস 1/1 প্লাস x স্কোয়ার পাবা। সো তাহলে কি হবে, এটাকে ডিফারেন্সিয়েশন করলে এটা পাইছো, তাহলে ex tan ইনভার্স x, এটা হবে অ্যান্সার। এই জায়গায় লিখে দিতেছি যে tan ইনভার্স x সমান 1/1 প্লাস x স্কোয়ার। এরপরটা দেখো, এরপরটা সেম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছিল 15-16 সালে, যে ইন্টিগ্রেশন দেওয়া আছে e⁻10x dx। এই যে এই টাইপের কোশ্চেনই কিন্তু আমরা এই যেটা সলভ করে আসলাম, এই যে এটা কিন্তু সলভ করলাম আমরা, এটা দেখছো সেম কোশ্চেনই, সরি সেম কোশ্চেনই দিছে, যে এটাকে আমরা সিম্পলিফাই করলে e⁻10x আর হচ্ছে 1/1 প্লাস x স্কোয়ার dx। সো এই যে এটাকে তুমি যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে এটা পাচ্ছ না,
সো কি, তাহলে ex 10x আসবে, সিম্পল, প্লাস সি। সো এটা মনে রাখবা যে ex থাকলে, বা এটা এ ধরো, এটা যদি এ থাকে তাহলে dx সমান eax হবে। এখন এ মানে যে গুণ আকারে থাকবে সেরকম না, মানে এরকম ভাগ আকারে থাকতে পারে আর কি, বা এটা গুণ আকারেই বলা যায়। আচ্ছা, তারপরটা দেখো, যে এটা হচ্ছে এই যে পরের টাইপের ম্যাথ, যে 3 নম্বর, এটা তাহলে আমাদের গেল। এর পরের টাইপের ম্যাথ যে ইন্টিগ্রেশন অফ এফ প্রাইম ডিভাইডেড টু রুট ওভার এফ, অর্থাৎ হচ্ছে এই রুটের ভিতরকে যদি তুমি টু রুট এফ, আচ্ছা আর কি, টু রুট এফ এর ভিতরে, এফ এর ভিতরে যদি যে ফাংশনগুলো থাকবে সেগুলোকে তুমি যদি ডিফারেন্সিয়েশন করো, তাহলে যদি তুমি এফ প্রাইম পাও, অর্থাৎ উপরে পাও, তাহলে সেটা হবে রুট ওভার এফ প্লাস সি। এটাকে সেমভাবেই এই যে টু না থাকলে সেটা টু এ জায়গায় দিতে হবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর গুচ্ছে প্রায় এগুলাই দিয়ে থাকে, কারণ কারণ এগুলো অনেক দেখা যাবে যে তোমাকে একটু পেঁচায় দিল, সেটা তুমি সিম্পলিফাই করতে করতে তোমার টাইম প্রায় শেষ হয়ে যাচ্ছে। আর গুচ্ছের কোশ্চেনগুলো কিন্তু খুবই হিজিবিজি হয়, সেগুলা মানে খুবই মানে স্পেস কম থাকে। সো তোমাকে এগুলো বাসায় ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, মাথার ভিতরে জানি দেখার সাথে সাথেই জানি মানে তুমি সিম্পলিফাই করতে পারো আর কি। চলো এই টাইপের করি, যে cos x, তাহলে এই sin x এ করলে কি আমি পাবো cos x না? এটা কিন্তু IU 19-20 আসছে, আর IU কিন্তু এবার কোশ্চেন করবে। সো sin x আসছে, তাহলে যেহেতু আমার এই অনুযায়ী, মানে এই অনুযায়ী আমার হয়ে যাচ্ছে, সো এটাকে আমার কি করতে হবে, এই যে রুট ওভার সাইন এক্স প্লাস সি, এটাকে ডিফারেন্সিয়েশন করলে cos x হয়, সাইন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে cos x হয়। সো এটা হবে আবার অ্যান্সার। এটা যদি অপশনে থাকে অপশনে টিক মার্ক দিয়ে দিবা বা ঘাল্লায় দিবা। এরপরে দেখো ঢাবির 23-24 কোশ্চেন, যে এটা কিন্তু সেম প্রায়, কিন্তু এটা দেখো, এটা কিন্তু এখানে কিন্তু টু দেওয়া নাই। সো এটা আমরা করি, যে এখানে এটাকে আমি ডিফারেন্সিয়েশন করব 1 মাইনাস টু এক্স কে, তাহলে কি আসবে মাইনাস টু এক্স, কিন্তু উপরে আছে এক্স, তাহলে আমার কি করতে হবে, নিচে আমাকে টু এক্স আকারে বানায় নিতে হবে। সেজন্য টু আমার এখানে থাকবে, আর এক্স মাইনাসও এখানে থাকবে, আর মাইনাস এখানে থাকবে, আর এই যে টু আছে, টু 1 মাইনাস এক্স থাকবে। তাহলে এটা অনুযায়ী আমি কি পাইলাম, এটা আমি অনুযায়ী কি পাইলাম, তাহলে আমার নিচেরটা পাইলাম, তাহলে কি মাইনাস টু তোমার হচ্ছে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি, এটা হবে অ্যান্সার ঢাবির 23-24-এর। এরপরের দেখো, এরপরের এই যে এটা যে সাইডে লেখা নিয়েছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা প্রায় দিয়ে দেয়। এটা ডাইরেক্ট মুখস্থ রাখা লাগবে যে লন এক্স ইন্টিগ্রেশন লন এক্স সমান এক্স লন এক্স মাইনাস এক্স প্লাস সি। যেমন এই যে এটা কিন্তু 23-24-এ আসা, 23-24-এ গুচ্ছে কিন্তু কোশ্চেন খুবই হার্ড হয়েছিল। কিন্তু এটা দেখো, এটা দেখে অনেকেই অনেক কিছু ভাবে, কিন্তু এটা কিছুই না। এটা কি সিম্পলি এই যে এটাই লন এক্স যা ছিল এখানে লগ এক্স দিয়ে দিছে আর কি। সো এটা কি হবে, এই যে এক্স আসবে, লগ ই টু দি পাওয়ার এক্স আসবে মাইনাস এক্স ইজিক্যাল টু সি। এখন বলতে পারবে এখানে না ই টু দি পাওয়ার এক্স আছে, সো ই টু দি পাওয়ার এটা বেস, এটা কোনো কিছু না, এটা বেস ই টু দি পাওয়ার এক্স, এই এক্স আবার ভাবো না এক্স সামনে দিলে লগ আর ই কেটে যায়, এটা না, এটা বেস কিন্তু। সো এটা একটা কনস্ট্যান্ট, মানে লনের মতোই ধরা যায় আর কি, এটা যে লন ই, লন সমান লগ ই। সো এটা বসাও, তাহলে টু লগ ই টু দি পাওয়ার এক্স মাইনাস টু মাইনাস থাকবে, আর ওয়ান, তাহলে ওয়ান লগ ই মাইনাস হচ্ছে ওয়ান, তাহলে কি থাকতেছে লগ টু থেকে লগ ই এক্স মাইনাস টু মাইনাস থ্রি, এই যে এটা হচ্ছে অ্যান্সার। অর্থাৎ দুই থেকে, সরি না, লগ ই আর ই তোকে, সো এখানে এই লগ ই বেস ওয়ান এটা সমান হচ্ছে জিরো আসতে। সো এরপরটাই দেখি আমরা, যে এখানে কি বলছে, যে এটা, তো দেখো এই দুইটা ম্যাথটা একটু সমস্যা হয়েছিল, এই দুইটা ম্যাথটা আবার একটু আমরা রিক্যাপ করি আর কি। এটা ডিইউতে আসছিল, এটা জিএসটিতে আসছিল। সো দেখো এখানে কি বলছে, এখানে যে ফার্স্টের যে আমি টপিকটা বললাম সেটা অনুযায়ী হবে এটা আর কি, যে এটা আমাদের এই যে এটাকে আমাদের ধরতে হবে জেড, তাহলে কি আসবে ডি জেড ডিভাইডেড কি জেড স্কোয়ার ইজ ইকাল টু ওয়ান, আর এখানে হবে ই টু দি পাওয়ার জেড, তাহলে
এটা আমরা ই অনুযায়ী জানি gz আর 2 + 1, তাহলে এই জায়গায় আসবে -1 আর নিচে আসবে কি -1, এই জায়গায় মাইনাস এ হবে। সো 1/z - z। এখন এটাই তোমার এই জায়গায় 3 হবে, এই যে এটা তোমার এটা যে ধরছি না আমরা z। সো মানে এখানে যদি আমি e⁴ আর 1 বসাই তাহলে 3 আর 1 আসবে, তাহলে -1/3 আর হচ্ছে এই যে মাইনাস সূত্রের মাইনাস আর এই যে -1/1। সো এই যে এই মাইনাস আর এই মাইনাস, এই দুই মাইনাস কিন্তু কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে 1। তাহলে -1/3 + 1 = মাইনাস, তাহলে এটা কি আসবে -2/3, এটা হবে আনসার। আর এই যে এটা ইজিলি, এটা এই যে ax - x এই সূত্রই। আর এটা অলওয়েজ মনে রাখবা log e⁴x মানে হচ্ছে ln x। সো এখানে তুমি এটা বসায়া মানে ডাইরেক্ট এটাই বসাইবা আর কি, এই ঝামেলার দরকার নাই। তো দুইভাবে দেখা দিতেছি। সো এটা সমান ln x হলে তুমি ln x এর সূত্র বসায়া প্রথম লিমিট আপার লিমিট বসাবা ln 2 - 2 আর 1, তাহলে ln 1 এর মান 0 -1, তাহলে 2 ln 2 ডিভাইডেড হচ্ছে -3। আর এই যে ln 2 যে বসাইছো না, এই ln 2 জায়গায় তুমি ln ex2 এটা বসালে হবে আর কি। সো সেম ভাবে এটা, সো এই যে এটা যে আছে e⁴1 এটা মানে কিন্তু আবার 0। সো এটা মনে রাখো, এটা মনে রাখো আর কি, log e⁴e1 = 0। এটা মনে রাখবা, কাটাকাটি জায়গায় log e⁴1 = 0। সো এটা একটু মনে রাখবা, এটা অন্য এবার ম্যাথও দিতে পারে। সো এতটুকুই ছিল, এই দুটাই মানে একটু বিজি টাইপের হয়ে গেছিল কি আর কি। সো এই দুটা বুঝাই দিলাম, এখন ইজিলি তুমি বুঝতে পারবা আর কি। সো থ্যাংক ইউ। কিন্তু আয়ুর আবার 19-20 আসছে। আর এটা হচ্ছে এর পরের টপিক আর কি। এরপরের টপিক কি, সরলীকরণ সূত্রের সাহায্যে, অর্থাৎ হচ্ছে বিভিন্ন রকম সূত্র, যেমন হচ্ছে যে dx/a² + x² = 1/a tan² 1x/a। তাছাড়াও সাইনের যে সূত্র আছে, তারপর ln x-1 x-a/x+a, এগুলোর যে সূত্র আছে এগুলো মানে সোজা মুখস্থ রাখা লাগবে, জানি সিম্পলিফাই করে ডাইরেক্ট বসাইতে পারো। যেমন হচ্ছে এই যে এটা দেখো কি দেওয়া আছে, এটা আইইউতে আসছে। সো তুমি এটাকে আগে সিম্পলিফাই করা লাগবে আমার এরকম ভাবে যে 1x + a², এরকম ভাবে 1/a tan ইনভার্স x/a + c এরকম আকারে। তাহলে এটা কিভাবে করা যায়, যে আমরা যদি এটা যদি a² নেই মাইনাস যদি দেই, যে তাহলে এখানে যদি আমরা x² প্লাস আছে -2ax + a² নেই, তাহলে কিন্তু আমাদের ইজিলি হয়ে যাচ্ছে। এটাকে আমি সিম্পলিফাই করে নেব, a কিন্তু কাটে। সো a² - x - a হোল স্কয়ার ডিভাইডেড dx। তাহলে এটা কোন সূত্রের আয়ত্তায় পড়লো, সেটা দেখতে পাচ্ছ কি আছে, ইন্টিগ্রেশন dx √a² - x - a²। সো এটা কিন্তু a² - x², অর্থাৎ সাইন ইনভার্স x - a সূত্র। সো এটা সিম্পলি বসায় দিবা এখন, যে সাইন ইনভার্স x কি আছে, x এই যে পুরোটা x - a আর এই হচ্ছে এটা হচ্ছে অ্যান্সার। কিন্তু এই জায়গায় কাহিনী আছে, এই জায়গায় হচ্ছে তোমার যদি এই মানে কি বলে এটাকে, x এর সাথে যদি সহগ থাকে, এটা কিন্তু সবার সাথেই ডিভাইডেড হয়ে যাবে, মানে নিচে বাইরে এসে পড়বে আর কি। যেমন এই যে x⁴a থাকলে তোমার x⁴3 থাকলে যেমন 4/4 হয় না, এই 4 কিন্তু ডিভাইডেড হয়ে যায়, সেভাবেই এটা কিন্তু নিচে এসে পড়বে। এরপরটাই দেখো, এটা কিন্তু 25-26 আসছে। এরপরটা কি বলছে, দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে। এরপরটা কিন্তু সিম্পলিফাই করে নিতে হবে। এটাকে সিম্পলিফাই কিভাবে করব, দেখো x² + 6x, এটা সূত্র। তাহলে x² + 2 × 3x প্লাস, যেহেতু 3 নিছি তাহলে 9 প্লাস এটা 16। সো এটা 16 নেব, তাহলে কি x + 3 হোল স্কয়ার আসলো আর প্লাস 4 হোল স্কয়ার। এটা কিন্তু কোন সূত্র, এটা কিন্তু এই যে a² + x² dx, এটা কিন্তু tan ইনভার্সের সূত্র, tan ইনভার্স x/a 1/a। সো এটা বসায় দিবা। 1/a মান কি, এর মান হচ্ছে 4।
4, tan ইনভার্স এক্স এর মান কি x প্লাস 3 ডিভাইডেড 4, এটাই হচ্ছে এর অ্যান্সার। এর পরেরটা দেখা যাক। পরেরটা হচ্ছে সাস্টের 24-25-এ আসা একটা কোশ্চেন। সাস্টের 24-25-এ আসা একটা কোশ্চেন হচ্ছে তোমার বলছে এক্স এর মান কত, এখানে ফুল কোশ্চেনটা লিখতে ভুলে গেছি। আচ্ছা, এক্স এর মান কত, যে লিমিট দেওয়া আছে √2 আর এক্স ডিএক্স ডিভাইডেড এক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 π/2। এখন দেখো এই যেটা আছে এটা কিন্তু একটা সূত্র। কোন সূত্র? সেক স্কোয়ারের সূত্র, সেক স্কোয়ার ইনভার্স এক্স প্লাস সি, এই সূত্র। সো এই সূত্র যদি এখানে বসাই যে এক্স রুট এক্স ইজিক্যাল টু π/2, তাহলে দেখো, তাহলে সেক স্কোয়ার এক্স থাকবে এখানে মাইনাস সেক স্কোয়ার রুট এক্স এর মান কত, সেক স্কোয়ার রুট টু, সেক স্কোয়ার রুট টুর মান হচ্ছে π/4। হ্যাঁ, π/4, যেহেতু cos π/4 মান হচ্ছে 1/√2, তাহলে সেকের হবে হচ্ছে π/4, তাহলে π/2। এখন এই দুইটা যদি যোগ করি তাহলে কি আসবে, 3 π/4 আসবে। এখন সেক এক্স যে আছে, সেক এক্স কে আমরা এই পাশে দিয়ে দেবো, তাহলে সেক এক্স 3 π/4, এটার মান হচ্ছে √2, এটাই হচ্ছে অ্যান্সার। এখন বলতে পারো ভাই এটা মাইনাস আসবে না, এখানে π/, থেকে বাদ দিতে হবে 3 π/4, যেহেতু পজিটিভ মানটা আমাদের দরকার, সো √2। সো তারপরটা সেমই, এটা আবার মানে চলে আসছে আর কি, এটা সেমই, এটা এক্স হবে, এটা করছি আমরা। এরপরে দেখো এই যে এটা মাস মোর ইম্পর্টেন্ট বলা যায়, যে এটা দিলে ডাইরেক্ট এইভাবে দেবে, ফোকাস চেঞ্জ হচ্ছে, এটা দিলে ডাইরেক্ট হয় এইভাবে দিবে, না হলে তোমার এভাবে দিবে, না হলে লিমিট 1 to 0 দিয়ে দিবে। এটাকে ডাইরেক্ট মনে রাখবা যে সাইন ইনভার্স এক্স মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি, এই জায়গায় শুধু 0 1 বসাই দিতে হবে। আর এটাকে মানে মনে রাখার জন্য তোমাকে বারবার প্র্যাকটিস করতে হবে। তো যে কয়দিন আসে সেই কয়দিন তুমি টপিক ভিত্তিক তুমি মানে প্র্যাকটিস করবে আর কি। তুমি আর এই এক থেকে একবারে 18 এক থেকে বা যত টপিক আছে 18 বলো 20 বলো, এই টপিকগুলো তুমি বাদ দিয়ে যেগুলো মানে ইম্পর্টেন্ট টপিকগুলো ওগুলো বারবার ট্রাই করবা, দেখবে ওগুলা থেকে আসবে। তারপরটা লাস্টের টপিক যে এটা সেক ইনভার্স এক্স, সেক স্কোয়ারের সাথে যদি এফ এক্স থাকে আর সেটাকে ডিফারেন্সিয়েশন ফাংশন যদি তার সাথে থাকে তাহলে ট্যান ইনভার্স এফ এক্স হবে। আমরা জানি কি সেক ইনভার্স এক্স সমান ট্যান ইনভার্স এক্স প্লাস সি এর ইন্টিগ্রেশন। তাহলে এই দেখো এখানে সেম ভাবেই সেক স্কোয়ার, এই যে কট এক্স এই জায়গায় থাকলো, সরি, সেক স্কোয়ার কট ইনভার্স এক্স এটা আছে, আর 1/x স্কোয়ার আছে। এখন দেখো এই যে এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি আছে, -1/x স্কোয়ার আসে না। সো আমরা তাই করব যে এটাকে আমরা মাইনাস দিয়ে দেবো, বাইরে মাইনাস দিব, তাহলে মাইনাস দিলে কি আসবে, এটাকে যেহেতু করলে এটাই পাবো, তাহলে tan cot ইনভার্স এক্স, তাহলে tan, আচ্ছা tan পাইলাম, তাহলে এটাকে আমরা যদি tan এ কনভার্ট করি 1/x পাবো, তাহলে এই tan কাটে -1/x, এটা হবে আনসার। অনেক সময় দেখা যায় এটা দেওয়া থাকবে না, তুমি এতটুকু এসে তারপর কি হবে বুঝতেছো না, তারপরে এই যে এটাকে ফোকাস করতে হবে, ফোকাস করলেই তুমি অ্যান্সারটা পেয়ে যাবে আর কি। এরপরে লাস্ট ম্যাথ, আরো লাস্ট ম্যাথ সেম, যে চট্টগ্রামে 22-23 আসছে, যে তোমার বলছে কি এই জায়গায় দেখো ইএক্স আছে, 1+x² আছে, cos স্কোয়ার এক্স ইএক্স আছে, এটাকে কিন্তু বোঝা যাচ্ছে না এইরকম, এটাকে কিন্তু বোঝা যাচ্ছে না এই যে এরকম, যে এরকম কিভাবে বানাবো। সো এটাকে ইজি, কারণ এই যে cos স্কোয়ার নিচে আছে, 1/cos স্কোয়ার সমান কি সেক স্কোয়ার না, সেক স্কোয়ার এক্স ইএক্স। এখন দেখো তো চিনতে পারছো কিনা, এগুলি ইজিলি মানে সহজেই ভাবে এটা চেনা যায়, যে এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমি এটা পাবো। সো এখানে কি tan x √x প্লাস সি। সো এটার মাধ্যমে আমাদের 5টা টপিক ক্লিয়ার হলো। সো 5টা টপিক আমাদের ক্লিয়ার হলো। এখন এই 5টা টপিক তোমরা, দেখা যাচ্ছে না, এই 5টা টপিক যে আছে এগুলো তুমি বাসায় মোর অ্যান্ড মোর প্র্যাকটিস করবে আর কি।
মানে প্রচুর প্র্যাকটিস করতে হবে এটা দিয়ে। আর লাস্টের ইয়ার এই যে এগুলো যে সাধারণ সরলীকরণের যে সূত্র আছে এগুলো আমি মানে স্ক্রিনের উপরেই যখন এই যে এটা মানে আমি দিয়ে দেবো আর কি, তোমার গ্রুপে আমি দিয়ে দেবো। তারপরে তোমার এই টাইপগুলোই তুমি বাসায় বেশি বেশি ট্রাই করবা। আর আমাদের এই ইউটিউব চ্যানেলে যদি মানে ভিডিওগুলো যদি পছন্দ হয় তাহলে তুমি সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিতে পারো। আর এই কয়েকটা টাইপ যেগুলো দেখলা এগুলোর ভিতরে যদি কোনো প্রবলেম হয় বা তুমি প্রবলেম ফেস করছো, ওটা আমাদের ডিসকাশন গ্রুপে তুমি ছবি তুলে দিতে পারো যে ভাই আমি এটা বুঝি না, এটা বুঝিয়ে দেন। আমাদের তোমাদের ভাইরা আছে সেগুলা ইজিলি তোমাদের বুঝিয়ে দেবে আর কি। আর হচ্ছে আমাদের ওই যে আমাদের একটা ব্যাচ চালু হয়েছে আর কি, এক্সাম ব্যাচ, যেখানে পোল এবং মডেল টেস্ট নেওয়া হবে, যেগুলো তোমাদের জন্য খুবই ইফেক্টিভ। সো তোমরা চাইলে সেখানে যুক্ত হতে পারো 99 টাকায়, খুবই অল্প টাকা। সো তোমরা ইজিলি সেখানে ভাইদের নক দিয়ে তুমি ভর্তি হতে পারো। আর হচ্ছে এগুলা এই যে যোগাযোগকরণ আছে এটা 3টা পার্ট হবে, আরও তোমার 2টা ক্লাস হবে এটার উপর, যার ভিতরে সবগুলাই মানে ইনক্লুড থাকবে। আর এই টপিকগুলার উপর তোমার শুধু প্র্যাকটিস করতে হবে, আর কিছুই না, শুধু প্র্যাকটিস। সো এই যেগুলা আছে, যেগুলা করালাম, এগুলোর ভিতরে যদি কোনো প্রবলেম ফেস করো তাহলে জানাবা। আর কোনটা বোঝো নাই সেটা আমাদের ডিসকাশন গ্রুপে দিবা। সো থাকো তাহলে, আজকে এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।